হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আলিয়া ইউনিভার্সিটি 2025 অ্যাডমিশন টেস্ট AU80 2025 অ্যাডমিশন টেস্টের অ্যাডমিশন ব্রোশারটা বেরিয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন 10ই মার্চ থেকে শুরু হয়ে গেছে। কোন কোন কোর্সে ভর্তির আবেদন আপনি করতে পারবেন সেটি জানার জন্য বিস্তারিত ভিডিওটি দেখুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমি আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে চলে আসার পর AU80 2025 এই ট্যাবটাতে ক্লিক করার পর আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2025-এর ইনফরমেশন ব্রোশিয়ারটা এখানে বেরিয়ে গেছে। এটা একটু ডাউনলোড করে নিয়ে আমার ডাউনলোড করা আছে আগে থেকে। আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুলে অ্যাকচুয়ালি এটাতে কি কি বলেছে। আর এই ডিটেলস অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও অবশ্যই বানাবো আজকালের মধ্যেই, তো সেটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি, এবং আপনি এলিজিবল কিনা সেটা সেখানে বুঝতে পারবেন যে কি কি আপনাকে ডকুমেন্টেশন কি কি কোয়ালিফিকেশন দরকার এখানে অ্যাডমিশনের জন্য। তো AU80 2025-এর এই অ্যাডমিশন ইনফরমেশন ব্রোচারটি আলিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বার করেছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট অ্যাট এ গ্লান্স দেওয়া আছে। আপনার আবেদনের তারিখ শুরু হচ্ছে 10ই মার্চ 2025 থেকে এবং চলবে 20 এপ্রিল 2025 অবধি। বিভিন্ন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 24শে মে থেকে আপনার 24শে মে আর 25শে মে দুদিন হবে, যেখানে কিছু কিছু কোর্সের জন্য ডেট আলাদা আলাদা আছে এক্সামিনেশনের। পিজির জন্য আলাদা ডেট আছে সেক্ষেত্রে। আর এখানে আরেকটা যেমন বিএড প্রোগ্রাম আর নার্সিং প্রোগ্রামের জন্য এটা আছে, এই ডেটটা 1 জুনে হবে নার্সিং এর এক্সাম আর বিএড এর এক্সাম। আর পিজি প্রোগ্রামের জন্য আপনার 28শে জুন থেকে 29শে জুন দুটো। তো এখানে ভাইস চ্যান্সেলর ডেস্ক থেকে কিছু মেসেজ আছে, রেজিস্টার ডেস্ক থেকে কিছু মেসেজ আছে এখানে, এগুলো আপনারা দেখতে পারেন। আমি এগুলো নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না। আমি এটা একটু স্ক্রোল ডাউন করে যাচ্ছি। এখানে টেবিল অফ কন্টেন্টস আছে কিছু, আপনার যে সেকশনে যা কিছু জানা দরকার এটা আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই আমি ইনফরমেশন বোঝারটা আমি ডিসক্রিপশন বক্সেও ডাউনলোডের লিঙ্ক একটা দিয়ে দেবো। এখানে ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক কমিউনিকেশন, বিভিন্ন ডিপার্টমেন্টের আপনি অ্যাডমিশন নিতে পারেন। তার জন্য যে জরুরি আবশ্যিক কোয়ালিফিকেশন সেটা এই ইনফরমেশন ব্রোশারের যে লাস্টের দিকে আছে সেখানে দেওয়া আছে। তারপর এখানে বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে অ্যাডমিশন নেওয়ার জন্য। এখানে আপনি ম্যাথামেটিক্সের জন্য নতুন যে একটা স্ট্রিম অ্যাড হয়েছে যেটা হচ্ছে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স মাস্টার্স ডিগ্রির জন্য। এটাও কেউ যদি মাস্টার ডিগ্রিতে ইচ্ছুক হন, যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড আছে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারেন। আফটার দ্যাট এখানে অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ ইত্যাদি ডিপার্টমেন্ট আছে, এবং কি কি প্রোগ্রাম অফার করা হচ্ছে তাদের থেকে নার্সিং এর আর BBA MBA ইন্টিগ্রেটেড এখানে হয়, অর্থাৎ 5 বছরের 3 বছরের BBA, তারপর 2 বছরের জন্য আপনাকে MBA তে প্রমোট করা হয় এখানে। আফটার দ্যাট এখানে বিএড আর MA ইন এডুকেশন এটাও আপনি এখান থেকে করতে পারবেন অবশ্যই। ল ডিপার্টমেন্ট আছে এবং নার্সিং এর জন্য নার্সিং এর ডিপার্টমেন্টও আছে সেক্ষেত্রে। আচ্ছা, এখানে এক্সামিনেশন শিডিউল দেওয়া আছে। 24শে মে ইউজি প্রোগ্রামের জন্য বিভিন্ন প্রোগ্রাম কোডের সাথে দেওয়া আছে। নার্সিং আর বিএড এর জন্য নার্সিং ফার্স্ট হাফে আছে 1 জুনে। বিভিন্ন পিজি প্রোগ্রাম ডেট 28 and 29 জুনে দেওয়া আছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনের। তো এখানে এটা গোটা শিডিউলটা আপনার যেটা আছে, শিডিউলিংটা ঠিক এইভাবেই করা হয়েছে এখানে। আর প্রথমে ইউজির এক্সামগুলো হয়ে যাবে, তারপরে পিজির এক্সাম হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসিডিউর আছে। আপনার অনলাইন অ্যাপ্লিকেশনে কি কি দরকার, মার্কস আপলোড করতে হবে, আপনার অ্যাডমিট কার্ড, তারপরে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তারপর ফাইনাল একটা প্রভিশনাল মেরিট লিস্ট, কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হওয়ার পর প্রভিশনাল অ্যালটমেন্ট। আচ্ছা, যারা WBJEE ক্যান্ডিডেট আছে, জিলেট ক্যান্ডিডেট আছে, তাদের জন্য আলাদা কাউন্সিলিং হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বোর্ড সেটা করে, সেটা থ্রু এখানে অ্যাডমিশন হয়। তো এইটা যেটা AU80 অ্যাডমিশন, এখানে সেটা ইম্পর্টেন্ট না সেই জিনিসটা। এখানে জাস্ট AU80 দিয়ে যারা অ্যাডমিট হবে তাদের জন্য এটা বিভিন্ন প্লেসমেন্ট কমিটির এখানে রিপোর্ট দিয়ে রেখেছে যে প্লেসমেন্ট কিরকম হয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মোস্টলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরই প্লেসমেন্টগুলো এখানে। তারপরে হচ্ছে এখানে ফেসিলিটিস আছে স্টুডেন্টদের জন্য। হোস্টেল পেয়ে যাবেন আপনি, G+13 ফ্লোর আপনার গার্লস বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল এখানে আছে, লাইব্রেরি আছে। অ্যান্ড ফেসিলিটিস ফর স্টুডেন্ট, এখানে গেম স্পোর্টসের ফেসিলিটি পেয়ে যাবেন, এবং এখানে NCC ন্যাশনাল ক্যাডেট ক্রপসের, আর হচ্ছে আপনার ক্যাডেট ক্রপস NCC যেটাকে বলছে, আর হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম NSS এর সুযোগ সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন, আপনি জয়েন করতে পারেন।
স্কলারশিপ এখানে যদি আপনি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলে ঐক্যশ্রী স্কলারশিপটা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন, SBM CMও এখানে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে যেটা হচ্ছে, এখানে যে 3টে ক্যাম্পাস আছে, একটা হচ্ছে আপনার তালতলা, আর বাকি ক্যাম্পাসগুলোর জন্য বাসের সুবিধা পেয়ে যাবেন, বিশেষ করে নার্সিং ডিপার্টমেন্টের জন্য সেটা হয়, এবং অন্যান্য আর্টস ডিপার্টমেন্টও সেখানে বাসের জন্য সুবিধাটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হোস্টেল কিন্তু শুধুমাত্র নিউ টাউন ক্যাম্পাসেই আছে। এখানে 4 ইয়ার বিটেকের জন্য টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে আপনার 60, তার মধ্যে 12 ইনটেক ক্যাপাসিটি এইউএটি টেস্টের মাধ্যমে হবে না, এটা হচ্ছে আপনার WBJEE কাউন্সিলিং এর মাধ্যমে হবে। বয়স 1/7/2025 অনুযায়ী 22 বছরের ওপরে হলে আপনি এখানে এলিজেবল না ইউজি কোর্সের জন্য, এবং এখানে অবশ্যই আপনার একাডেমিক্সে 50% নাম্বার থাকতে হবে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি মিলে 10+2-তে। আর তাছাড়াও যদি আপনার যদি এক্সামটা 2022-এর হয়ে থাকে, 2022-এ যদি আপনি HS পাস করেন, সেক্ষেত্রেও এটা হবে না। সেম ফর এমটেক ক্যান্ডিডেট, যারা ইউজি প্রোগ্রাম কমপ্লিট করছেন তাদের অবশ্যই 2023-এর পুরনো যাতে না হয়। এবং এবার মাস্টার্স বা এমটেক এর জন্য কিছু গেট ক্যান্ডিডেটের জন্য এখানে সিট দেওয়া হয়েছে, রিজার্ভ সিট আছে, যারা গেট ক্যান্ডিডেট তাদের জন্য, তারা এখানে কাউন্সিলিং এর মাধ্যমে এখানে অ্যাডমিশন নিতে পারেন, সেটা পরবর্তীতে প্রসিডিওর হবে আফটার গেট রেজাল্টের পর। আচ্ছা, এখানে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি মাস্টার্স এবং ব্যাচেলার বোথ টাইপ অফ কোর্স করতে পারবেন, ল্যাটারাল এন্ট্রির জন্য সুযোগ আছে এক্ষেত্রে। এখানে ইলেকট্রনিক কমিউনিকেশন ডিপার্টমেন্ট সম্বন্ধ দেওয়া আছে। পরবর্তীতে এখানে আপনার BCA এর সুবিধা আছে এবং MCA এর সুবিধা আছে। BCA আপনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে BCA করতে পারেন এখান থেকে। MCA এরও সুযোগ সুবিধা আছে, MCA এরও এখানে অ্যাডমিশন হয়। আপনার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই আপনি এখানে MCA তে অ্যাডমিশন নিতে পারেন, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন পূর্ণ করলে। তারপরে এখানে আপনার ডিপার্টমেন্ট অফ ফিজিক্স আছে, এবং এখানে মাস্টার্স ইন ডেটা সায়েন্সের জন্য আপনার কম্পিউটার সায়েন্স এবং ম্যাথ থাকা জরুরি, এবং 6 গ্রেডের CGPA আপনাকে থাকতে হবে আউট অফ 10 গ্রেডের মধ্যে। বয়স এক্ষেত্রে 25 বছর মাস্টার্স কোর্সের জন্য, তার বেশি যাতে না হয়। আর 25 আর একটা ছিল 27 বছর, যেটা হচ্ছে আপনার এমটেক কোর্সের জন্য। আচ্ছা, এখানে ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের এখানেও দেওয়া আছে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এরকম আপনি এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা সবকিছু দেওয়া আছে। আচ্ছা, নার্সিং কোর্সের জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নার্সিং কোর্সের ক্ষেত্রে কোনো আপনার আপার এজ লিমিট নেই, সেটা আমরা দেখছি পরবর্তীতে। জিওগ্রাফির জন্য এখানে কিছু বলা আছে, যে জিওগ্রাফিতে আপনার কি কি ঠিক সাবজেক্ট কম্বিনেশন থাকলে আপনি জিওগ্রাফির জন্য এলিজিবল, এক্ষেত্রে আপনার 10+2-তে কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকলে। আচ্ছা, এইখানে নিচের দিকে আমরা যাব একটু, জার্নালিজম মাস কমিউনিকেশন। আচ্ছা হলো, এরপরে হচ্ছে আপনার, হ্যাঁ এই জায়গাটাতে একটা জিনিস আপনাকে দেখতে হবে, বিএড প্রোগ্রামের জন্য এখানে বলা আছে ম্যাক্সিমাম এজ আপনার 30-এর বেশি যাতে না হয় এক্ষেত্রে বিএড প্রোগ্রামের জন্য। আর এখানে হচ্ছে নার্সিং U31 প্রোগ্রাম কোড, টোটাল 60 ইনটেক আছে, 3টে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য। এবং এখানে আপনার নার্সিংয়ের ক্ষেত্রে 45% নাম্বার লাগবে, সায়েন্স স্ট্রিম হতে হবে অবশ্যই, এবং 17 বছরের নিচে যাতে আপনার বয়স না হয়। এখানে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, কিন্তু নিম্নসীমা আছে এক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে বিএড কোর্সের কিছু ডিটেলস দেওয়া আছে, কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে, আর এগুলো একটু দেখে নেবেন যারা বিএড প্রোগ্রামের জন্য আগ্রহী আছে, বা এটা নিয়ে বললে আমি অবশ্যই ভিডিওটা বানিয়ে দেবো। এক্ষেত্রে ইন্টারনাল ক্যান্ডিডেটের জন্য এখানে কিছু সিট রিজার্ভ থাকে, সেগুলো আপনাকে জানতে হবে যদি কেউ ইন্টারনাল ক্যান্ডিডেট থেকে থাকেন আলিয়া ইউনিভার্সিটির। এখানে কিছু নোটস আছে ইম্পর্টেন্ট। এখানে প্যাটার্ন অফ ইউএটি এক্সাম চলে আসুক, 70 মার্কসের আপনার কোর হবে, আর হচ্ছে 30 মার্কস আপনার বিভিন্ন জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, ইসলামিক হিস্ট্রি এবং কালচার, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে এদের। সিলেবেল, এখানে আপনার সিলেবালি দেওয়া আছে, সিলেবালিটা দেওয়ার পর এখানে আপনার অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে, কাউন্সিলিং প্রসিডিওর সবই এখানে দেওয়া আছে। তো যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে, কি কি ডকুমেন্টস, আর ফাইনালি আপনাকে কি কি ডকুমেন্টস এখানে আপনাকে আফটার ফাইনাল ভেরিফিকেশন কি কি ডকুমেন্ট লাগবে সেটাও দেওয়া আছে। বিস্তারিত এই অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই আমি কি করে অ্যাপ্লিকেশন আপনারা করবেন সেটার একটা ইনস্ট্রাকশন ভিডিও আমি অবশ্যই বানাবো, টিউটোরিয়াল। তো এখানে জম্মু কাশ্মীরের জন্য কিছু কিছু রিজার্ভেশন আছে, যেমন WBJEE রিজার্ভেশন, মানে এখানে জাস্ট কোটা আছে সিটের, মানে কতগুলো সিটের জন্য এখানে অ্যালোটেড আছে, সেটার জন্য কত পার্সেন্ট অ্যালোটেড আছে। জম্মু কাশ্মীর, লাদাখের যদি আপনি অধিবাসী হয়ে থাকেন সেখানেও আপনার কিছু সিটস অ্যালোটেড আছে, তাদের জন্য আগে থেকে প্রি রিজার্ভ, মানে যেটা কোটা বলে অ্যাকচুয়ালি। এখানে তারপরে মেরিট স্কোর ক্যালকুলেশন কেমন করে হবে, অনেক কিছুই দেওয়া আছে। অ্যাডমিশন সেন্টারে চলে আসি, খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই অ্যাডমিশন সেন্টার আছে। অ্যাপ্লিকেশন ফিজ ছেলেদের জন্য 400 টাকা, আর ফিমেল ক্যান্ডিডেট হলে আপনার 300 টাকা।
সিঙ্গেল কোড, মানে প্রতিটা আপনি যদি দুটো করেন সেক্ষেত্রে মেয়েদের 600 টাকা, ছেলেদের 800 টাকা দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে কিছু যারা যারা প্লেসমেন্ট হয়েছে, নোটেবল অ্যালামনাই আছে, তাদের কিছু এখানে ডিটেলস আছে। অ্যানেক্সার 1, এটা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে ডোমিসাইল পেশ করার জন্য আপনাকে লাগবে। আর যদি আপনার মা বাবা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয় এবং আপনি অন্য রাজ্যে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অ্যানেক্সার বি যেটা আছে সেটা আপনাকে দিতে হবে। নার্সিং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে। এবং এখানে বিভিন্ন কোর্স ফিস দেওয়া আছে, কত কত কোর্স ফিস কোনটার জন্য, আর 3টে ক্যাম্পাস এনাদের আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে। কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলের পাশে থাকবেন। Thanks for watching. Like, share, and subscribe for more. See you in the next video.